ক্যান্সেল যে ব্যাপারটা সেটা হচ্ছে লাইক পুরো কান্ট্রির জন্য একটা বিশাল লেভেলের পয়েন্টের যদি কলঙ্ক করি সেটা, কারণ লাইক আমরা হচ্ছে অলওয়েজ দায়ী করি রেপের জন্য পোশাক দেয় এই দেয়। 7 বছরের একটা শিশু পোশাকের কী দায়, মানে পোশাকের কী দায় পাঠিয়ে অ্যান্ড হচ্ছে লাইক তাকে ধর্ষণ করতে তার বাড়ির মানুষ, তার হচ্ছে বোনের শ্বশুর, তার বোনের ভাসুর, তারা মিলে হচ্ছে ধর্ষণ করতে। একটা পরিবারের কাছে হচ্ছে একটা ছোট্ট 7 বছরের শিশু সেফ। সো লাইক আমরা বাংলাদেশের মানুষ কোন পর্যায়ে যাচ্ছে এটা আসলে মানে খুবই ভাবার বিষয়, খুবই ভাবার বিষয়। আর কথা হচ্ছে লাইক বাংলাদেশের সব মানুষের তো এটার জন্য শাস্তি হওয়ার প্রয়োজন নেই। লাইক হচ্ছে লাইক যারা হচ্ছে দায়ী, লাইক কেন একজন ধর্ষকের আগে হচ্ছে একজন ধর্ষিতা মারা গেল। আমরা তো লাইক এই নিউজটা যে আসিয়ার যে নিউজটা সেটা তো আরও 1 সপ্তাহ বা হচ্ছে 2 সপ্তাহ আগে থেকে বা আমরা তো এরকম তো দেখতেছি। তো 1-2 সপ্তাহতেও কি মানে এনাফ টাইম না একজন ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য? এই ধর্ষককে যদি একটা হচ্ছে মানে আমরা দেখলাম হচ্ছে কিছুদিন আগে বা হচ্ছে গতকাল মনে হয় যে বাড়িঘর ভাঙলো বা সামথিং ধর্ষকে, তো বাড়িঘর ভেঙে অ্যাকচুয়ালি কীটা হবে যদি ধর্ষকের শাস্তি না হয়? ধর্ষকের যদি ব্যাংক অ্যাকাউন্টে একগাদি ব্যালেন্স থাকে, ধর্ষকের যদি অন্য জায়গায় হচ্ছে অনেক বেশি টাকা পয়সা থাকে, তো সেটা তো রিফর্ম করতে পারবে। ধর্ষকের যদি শাস্তি না হয় একদম পয়েন্টের শাস্তি, তার যদি হচ্ছে লাইক মৃত্যুদণ্ড বিকল্প হিসেবে অ্যাকচুয়ালি কিছু নেই। মৃত্যুদণ্ড লাইক হচ্ছে একদম লাইক ডিরেক্ট ফাঁসি দিয়ে দিলে ব্যাপারটা এমনও না। একজন ধর্ষকে এমনভাবে মারা উচিত, এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারা উচিত যাতে হচ্ছে পরবর্তী একজন পটেনশিয়াল রেপিস্ট, পরবর্তী লেভেলের একজন, পরবর্তী মিনিটের, পরবর্তী সেকেন্ডের একটা পটেনশিয়াল রেপিস্ট থরথর করে কাঁপে। ইউনূস আসার পর বা হচ্ছে আসার আগ দিয়ে আমরা যখন শুনেছিলাম যে সে আসবে, আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। কেন বেশি ছিল? কারণ হচ্ছে লাইক হি ইজ আ নোবেল পিস প্রাইজ উইনার। সো লাইক নোবেল প্রাইজ উইনার জন্যই যে ব্যাপারটা এক্সপেকটেশন এরকম অনেক বেশি, ব্যাপারটা সেরকম না। লাইক হচ্ছে সে অনেক বেশি অন্যান্য দেশের সাথে কানেক্টেড, ইন্টারন্যাশনাল মিডিয়া বলি, অনেক জায়গায় কাজ করেছে, অনেক লাইক তার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। সো সেখান থেকে লাইক আমাদের একটা এক্সপেকটেশন বা আমার একটা পার্সোনাল এক্সপেকটেশন ছিল যে সে কান্ট্রি রিফর্মে একটা ভালো অবদান রাখবে অ্যান্ড প্রত্যেকটা নাগরিক সে তার কাছে সেফ ফিল করবে। সে হচ্ছে লাইক বিন্দু বিন্দু করেই হোক বা হচ্ছে একদম সব মিলেই হোক, সে হচ্ছে একটা ভালো রিফর্ম করতে পারবে। এখন হচ্ছে সেটা হয় মানুষের যে এক্সপেকটেশন ছিল সেটার মধ্যে লাইক একদম আকাশ থেকে বৃষ্টির মতো বা হচ্ছে ঝড় তুফানের মতো সুনামির মতো লাইক পানি হচ্ছে ফেলে দেওয়া হয়েছে। তো মানুষের অনেক বেশি এক্সপেকটেশন ছিল অ্যান্ড লাইক তাদের ব্যাপারটা যেটা ছিল উপদেষ্টাতে, তাদের একটা ক্ষমতা প্রয়োজন ছিল, কিন্তু লাইক তারা পেয়ে গেছে। তারা লোক দেখানো কিছু করতেছে অ্যান্ড দেশের পুরো অবস্থা দিচ্ছে। আর ব্যাপারটা এমন হয়েছে যে আগে দেশটা যেমন ছিল লাইক তার থেকে অনেকটা মানে আরও ভেঙে গেছে বা আরও ধ্বংস। মানে একটু যদি ব্যাখ্যা করতেন কিরকম ধ্বংস হচ্ছে? লাইক ধ্বংস বলতে আমরা যদি ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি, আইন শৃঙ্খলার কথা যদি বলি, মানুষের সেফটি সিকিউরিটির কথা যদি বলি, তো সেই দিক থেকে কথা হচ্ছে একটা দেশে যখন একটা দেশের তো প্রধান শক্তি তো জনগণই, তাই না? কারণ একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণই থাকে। তো জনগণ যখন সেখানে বিন্দুমাত্র সেফ ফিল করে না, তো সেটা আসলে কোনো দেশের কাতারে পড়ে কি না আমি জানি। হ্যাঁ, আসিফ নজরুলের থেকে অনেকের অনেক এক্সপেক্টেশন ছিল, বাট যেহেতু জনগণের মন্তব্য লাইক হচ্ছে সে লাইক কী বলে বিশ্বাসঘাতক বা সামথিং লাইক দ্যাট, এটা লাইক জনগণের আমার এখানে কোনো ওপিনিয়ন অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি নাই। এই বিষয়টা খুবই হচ্ছে দুঃখজনক অ্যান্ড হচ্ছে ব্যাপারটা প্রত্যেকটা নাগরিকের জন্য রিস্কি। আমি যদি বলবো না যে নারী বা ভালনারেবল কোনো কমিউনিটি, কারণ লাইক পুরুষদেরও ধর্ষণ হচ্ছে। আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে নারায়ণগঞ্জে একজন হচ্ছে 20 বছরের যুবককে কাজের জন্য ডেকে নিয়ে যেয়ে তাকে হচ্ছে রেপ করা হচ্ছে। তো লাইক একদম যে ছেলেরা যদি বলে যে আমরা খুব সেফ, আমরা খুব আমাদের কিছু হবে না, তো ব্যাপারটা তেমন না। প্রত্যেকটা নাগরিকই লাইক হচ্ছে চুরি, যদি রেপের কথা বলি সেক্ষেত্রে যেমন হচ্ছে ভালনারেবল, চুরি ছিনতাইয়ের কথা যদি বলি সেটাও ভালনারেবল। যারা হচ্ছে প্রোটেস্টে একদম লিড পজিশনে ছিল তারাও চুরি ছিনতাইয়ের শিকার হচ্ছে। সো এখানে আর কিছু বলার নেই। আচ্ছা, এখানে হচ্ছে অনেকগুলো রিজন, সেটার মধ্যে একটা অন্যতম রিজন হচ্ছে কর্মসংস্থান কমে যাওয়া। কারণ আমাদের দেশে হচ্ছে বেকারের সংখ্যা অনেক বেশি। বেকারের সংখ্যা বেশি হওয়ার কারণ লাইক হচ্ছে এখানে জাস্ট এডুকেশন, আমরা হচ্ছে এডুকেশন নিচ্ছি লাইক হচ্ছে একদম আমরা মাস্টার্স পাস মানুষও লাইক হচ্ছে একদম কোনো জব না পেয়ে ফুড কার্ট দিয়ে বসতেছে। অ্যান্ড ফুড কার্ট দিয়ে বসার পর লাইক হচ্ছে তাদের অবৈধ হিসেবে তাদেরকে উল্লেখ করে তাদের ফুড কার্টটা উঠে দিচ্ছে। তো মানুষ কই যাবে, মানুষ কী করবে অ্যাকচুয়ালি? তো ইটস আ রিজন আর কি হচ্ছে লাইক কর্মসংস্থান আমাদের নাই, এটাও একটা রিজন। আবার হচ্ছে লাইক একদম 5ই আগস্টের পর যদি বলি শীর্ষ সব সন্ত্রাসী যারা আছে তারা একদম লিটারেলি ছাড়া পেয়ে গেছে। মানে লাইক একদম জেল থেকে পারফেক্টলি তাদের মানে কোনো আইন টাইন ছাড়া তারা হচ্ছে ছাড়া পেয়ে গেছে। তারা তো আগে যে সন্ত্রাসমূলক যে কার্যক্রম করেছে তারা তো অবশ্যই সেগুলো লিডে দিবে। অ্যান্ড হচ্ছে তারা লিড দিয়ে যখন হচ্ছে তারা অন্যান্যদেরকে বেকার যারা আছে পড়ে আছে বা নতুন সন্ত্রাসী উগ্রবাদী যারা আছে তাদেরকে যদি তারা লিড দেয়, তো তারা তো একটা দল গঠন করে ফেললো। তো এই তো তারা দল গঠন করেছে, সন্ত্রাসী করতেছে, তারপর হচ্ছে ছিনতাই করতেছে, চুরি করতেছে, ইভেন এই রেপ কেসটাও হচ্ছে সন্ত্রাসী।